তৃণমূলের পার্টি অফিসে জোর করে বিএলওকে তুলে নিয়ে গিয়ে ক্লাব ঘরে তুলে নিয়ে গিয়ে তাকে দিয়ে ফলস স্টেটমেন্ট আপলোড করানো হচ্ছে, তাহলে অর্থ কি থাকবে? এরপরে যখন রিভিউ হবে, এরপরে যখন এর চুলচের বিশ্লেষণ হবে, তখন এই নামগুলো বাদ যাবে এবং ওই মিথ্যা তথ্য পরিবেশ আপলোড করবার কারণে সরকারি চাকরি করা কোনো স্কুল টিচার যিনি বিএলও হয়েছে সে তো সম্পূর্ণভাবে সাসপেনশনে চলে যাবে, 1 বছরের জেল হবে, তার চাকরি যাবে। অধিকাংশ জায়গায় আইনের একটা ছোট্ট নির্দেশিকাকে জারি করে তৃণমূল কংগ্রেস সমস্ত অস্থায়ী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের কথা আজকে তাদের ঢুকিয়েছে। বিজেপি কারোর ভাগ মারতে চায় না, কিন্তু যে অঙ্গনওয়াড়ি কর্মীরা এবং অস্থায়ী কর্মীরা আজকে কাজ করছেন তৃণমূলের সহযোগিতায়, তারাও যেন ভুলে না যান আর কয়েকটি মাস পরে এই সরকার ক্ষমতায় থাকবে না। প্রত্যেকে চিহ্নিত আছেন এবং প্রত্যেকে অস্থায়ী আছেন। স্থায়িত্ব দেওয়ার দূরের কথা, অস্থায়ীকে আরো অস্থায়ী করে দেওয়ার ব্যবস্থা কিন্তু পরবর্তী সরকার করবে।